আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জাপানিজ মেথড অফ মাল্টিপ্লিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যে কোনো মাল্টিপ্লিকেশন জাপানিজ মেথড যদি সংখ্যাগুলি ছোট হয়ে থাকে তাহলে করা খুবই সহজ এবং নির্ভুলভাবে হয়। বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেল সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমরা জাপানিজ মেথড অফ মাল্টিপ্লিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির। বন্ধুরা জাপানিজরা আমরা যেভাবে মাল্টিপ্লিকেশনের অঙ্কগুলি নামতার মাধ্যমে করি তারা কিন্তু সেভাবে করে না। তারা কিন্তু স্ট্রেট লাইন যেটাকে আমরা বলি সরল রেখার মাধ্যমে একটা চমৎকার কৌশলে অঙ্কগুলি করে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। দেখো বন্ধুরা, এক নম্বর হলো 4 × 5। তাহলে 4 × 5 দুটোটাই কিন্তু একক স্থানে অঙ্ক। যখনই আমরা একক স্থানে অঙ্ক করব তখনই দেখো আমরা এরকম স্ট্রেট লাইন দিব। প্রথম আমাদের 4 আছে, 4টা স্ট্রেট লাইন দিব। এই হলো আমাদের 4টা স্ট্রেট লাইন। এরপর দেখো * 5, 5টা আমরা স্ট্রেট লাইন দেব। দেখো আমরা 5টা স্ট্রেট লাইন দিই। 1 2 3 4 5। এবার আমরা দেখো এখানে আমাদের কয়টা স্ট্রেট লাইনের ছেদ বিন্দুগুলি বের করব। দুইটা, এদিকে 4টা স্ট্রেট লাইন, এদিকে 5টা স্ট্রেট লাইন দিলাম। তারা ছেদ করলো কয়টা বিন্দুতে সেটা আমরা বের করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখো মোট 20টা ছেদ বিন্দু পাইছে এবং 4 5 দেখো 20। কি চমৎকার বন্ধুরা। এবার আসলে 13 × 3। দেখো এখানে আমরা প্রথম দেখো একক দশক। এখানে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দেখো আমরা একটা ঘর আলোচনা করে বলছি। এবার দেখো একক দশক, এখানে দুইটা কিন্তু অঙ্ক আছে আর এখানে একটা অঙ্ক। তাহলে আমরা একক দশকের জন্য 1, এই জন্য দশকের জন্য একটা 1 দিব। আর এককের জন্য 3, এই জন্য নিচে 3টা ঘর দিব। 1 2 3, 3টা স্ট্রেট লাইন দিলাম। এবার দেখো ইনটু আমাদের 3, এটা কিন্তু আমাদের একটা ঘর একক। তাহলে 3 দিব। দেখো 1 2 3। এবার দেখো এবার কিন্তু আমাদের দশকের সাথে এককের গুণ। আগেরটা কিন্তু একক একক গুণ ছিল, এইজন্য পুরোটাকে কিন্তু আমরা একটা হিসাব আনছি। যেহেতু দশকের সাথে এককের গুণ তাহলে আমাদের এই জিনিসটা আমরা দুইটা ভাগ করে নিব। একটা ভাগ আমাদের আসবে উপরের অংশটা আর একটা ভাগ আসবে আমাদের নিচের অংশটা। এবার দেখো বন্ধুরা এই নিচের অংশটা ছেদ বিন্দু হলো 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে 9টা। এখানে দেখো 1 2 3, এখানে হলো 3টা। তাহলে আমরা লিখব 39। দেখো 3টা 39। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখো একক দশক। এখানেও দেখো একক দশক। তাহলে প্রথম কিন্তু আমাদের দশকে 2 আছে। তাহলে আমরা কি করব? দুইটা ঘর দিব। ফার্স্ট দুইটা ঘর দিব। তাহলে 1 2। এরপর দেখো আমাদের কিন্তু এককে 3 আছে। তাহলে আমরা 3টা ঘর দিব। 1 2 3। এবার দেখো বন্ধুরা এই পাশে আমাদের কি আছে? একক দশক। দশক কিন্তু দুইটা ঘর 2 আছে। তাহলে দুইটা স্ট্রেট লাইন দিব। 1 2 উল্লম্ব ভাবে খাড়া। এরপর দেখো আমাদের একক আছে 1, এই 1 দিব। এখানে কিন্তু একক দশক, এখানে একক দশক। তাহলে এইটারে আমরা ভাগ করব কয়টা? 3টা ভাগ করব। দশক হলে মনে হবে দুইটা ভাগ, কিন্তু এটা করতে হবে 3টা ভাগ। দেখো এককে কিন্তু আমরা একটা ভাগ করছিলাম, দশক আর এককে কিন্তু দুইটা ভাগ করছিলাম এবং দশক দশক যখন গুণ করব তখন 3টা ভাগ করব। কিভাবে 3টা ভাগ করব? দেখো বন্ধুরা, প্রথম আমরা এই অংশটারে কর্ণটারে একসাথে নিয়ে আসব আর এই পাশের অংশটা আলাদা রাখবো, এই পাশের অংশটা আলাদা রাখবো। এবার দেখো ছেদ বিন্দু 1 2 3, এখানে ছেদ বিন্দু 3। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমাদের 8। এখানে দেখো 1 2 3 4। তাহলে এখানে হলো 4। তাহলে দেখো 4 8 3। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 4 8 3।
এখানে আমাদের ছেদবিন্দু 4টা ছিল। এই তাহলে দেখো কি চমৎকার, 23 ইনটু 21 গুণ করলে 483। জাপানিজ যে সিস্টেম, দেখো বন্ধুরা, জাপানিজরা আমরা যেভাবে করি অনেক সময় আমরা বুঝতে পারি কিন্তু ছাত্র বুঝে না, কিন্তু আমরা এটা বুঝি না যে ছাত্র বুঝে না। সেই ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ভিন্ন কৌশল অবলম্বন করি তাহলে আমাদের ছাত্রদের কিন্তু অনেক ভালো হবে। তাহলে বন্ধুরা দেখো 4 নম্বরে দেখো আমাদের এখানে আছে 103 এর সাথে 32 এর গুণ। তাহলে দেখো বন্ধুরা প্রথমে দেখো একক দশক শতক, শতকে আমাদের 1 আছে, তাহলে আমরা প্রথম একটা স্ট্রেট লাইন টানবো একটা। তারপর দেখো একক দশক, দশকে দেখো আমাদের 0 আছে, 0 মানে কোনো স্ট্রেট লাইন না, এটা একটা বক্ররেখা। তাহলে বক্ররেখাটা যদি আমরা আরো ভালো করে বুঝতে চাই তাহলে এটা তুমি যদি একটু ডবল করে দাও তাহলে কোনো সমস্যা নাই। এরপর দেখো এককে আছে 3, তাহলে এখানে আমরা 3টা স্ট্রেট লাইন টানবো, 3টা সরলরেখা টানবো। এই জাপানিজদের নিয়মেই হলো রেখার মাধ্যমে। এবার দেখো এখানে 32 এ দেখো একক দশক, দশকে আমাদের 3 আছে, তাহলে আমরা এখানে 3টা স্ট্রেট লাইন বা সরলরেখা টানবো 1 2 3। এরপর দেখো আমাদের এককে আছে 2, তার মানে আমরা এখানে 2টা সরলরেখা টানবো 1 আমাদের 2। এবার দেখো বন্ধুরা আমরা এখন যেহেতু এখানে একক দশক শতক মানে 3 অঙ্ক বিশিষ্ট আর এখানে 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে মনে রাখতে হবে এখানে আমাদের 4টা ভাগ হবে। এই আয়তক্ষেত্রটাকে আমরা 4টা ভাগ করব। দেখো প্রথম আমরা দেখো এই কর্ণ বরাবর সম্পূর্ণ, তাহলে যদি বড় ধরনের আয়তক্ষেত্র কল্পনা করি তাহলে দেখো এই কর্ণ বরাবর এই অংশ হবে এদিকে আর এই অংশ চলে যাবে ওদিকে। এবার দেখো এটার ভিতরে দেখো 2টা আয়তক্ষেত্র আছে, এই একটা আয়তক্ষেত্র ছোট, এই একটা আয়তক্ষেত্র। এবার ছোট ভুজগুলি দিয়ে আমরা কল্পনা করব। ছোট ভুজে দেখো এইটা একটা কর্ণ, তাহলে এই বরাবর আমরা নিয়ে আসবো কি একটা অংশ, আর এইটা দেখো আরেকটা কর্ণ, এই বরাবর নিয়ে আসবো আরেকটা কর্ণ। দেখো আমাদের 4টা ভাগ হয়ে গেল। এখন আমরা এই ভাগগুলোর ছেদ বিন্দুগুলি গুনবো। দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের 6। এরপর দেখো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা, এবং দেখো এখানে কিন্তু একটা বক্ররেখা, তার মানে এটা কিন্তু ছেদ বিন্দু না, তার মানে এখানে মোট 9টা ছেদ বিন্দু পাবে। আচ্ছা এরপর দেখো এখানে আর এখানে দেখো এটা কিন্তু বক্ররেখা, তাহলে বক্ররেখা মানে কিন্তু ছেদ বিন্দু না, তাহলে এখানে আমাদের ছেদ বিন্দু আছে 1টা 2টা, তাহলে এখানে আমরা 2 লিখব। এবার দেখো এই লাস্ট এই কর্নারে আমাদের 1টা 2টা 3টা, এখানে আমাদের 3টা ছেদ বিন্দু আছে। এখন আমরা পিছন থেকে যদি লিখি তাহলে দেখো এখানে আমাদের 6, তারপর হলো 9, দশক হলো 9, আর এখানে শতক আমাদের 2, তারপর হলো আমাদের 3। তাহলে দেখো 103 এর সাথে 32 গুণ করলে 3296 কিংবা 3296 বলতে পারি। এখন আমরা আসি হলো 5 নম্বরে। দেখো 5 নম্বরটা প্রথমে আমাদের দেখো একক দশক শতক, শতকে আছে 2, তাহলে আমরা কি করব 2টা স্ট্রেট লাইন টানবো, প্রথম 2টা স্ট্রেট লাইন টানবো। এরপর দেখো আমাদের 1 আছে দশকে, একক দশক, দশকে 1 আছে, আমরা একটা স্ট্রেট লাইন টানবো। এরপর আমাদের আবার দেখো এককে 2 আছে, আবার 2টা স্ট্রেট লাইন টানবো 1 2। এবার দেখো বন্ধুরা এই পাশে যে আমাদের সংখ্যাটা আছে সেই সংখ্যাটার মধ্যে দেখো আমাদের একক দশক শতক, শতকে আমাদের কি আছে 1, তাহলে আমরা প্রথম একটা স্ট্রেট লাইন দেব। এরপর দেখো একক দশক, দশকে 2 আছে, আমরা 2টা স্ট্রেট লাইন দেব 1 2। এরপর দেখো আমরা এককে 3 আছে, এজন্য আমরা 3টা স্ট্রেট লাইন দেব 1 2 3। এবার দেখো এটা আমরা ভাগ করব, যেহেতু এটা 3 অঙ্ক এটা 3 অঙ্ক, তাহলে আমাদের মিনিমাম 5টা ভাগ হবে। এবার দেখো ভাগগুলি কিভাবে হয়, দেখো এই কর্ণ বরাবর আমরা প্রথম এই ভাগটা করে নিব এবং এই ভাগটারে আলাদা করে নিব, 2টা অংশ পার্টিশন করে নিলাম। এরপর দেখো আমরা এই যে কর্ণটা আছে দেখো এটা কিন্তু একটা বড় ক্ষেত্রের মতো হলো, তাহলে এই কর্ণ বরাবর একটা অংশটারে আমরা একটা আলাদা ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর দেখো বন্ধুরা এই যে ছোট্ট বুঝটা আছে এর কর্ণ আছে কিন্তু এখানের সাথে এই অংশটার সাথে আমরা আলাদা করব, আবার এই ছোট বুঝটার সাথে কিন্তু এই কর্ণটা আমরা আলাদা করব। আর এইটা আর এটা করতে পারবো না, কারণ এটা কিন্তু আমরা আগেই নিয়ে নিছি। তাহলে দেখো আমাদের কটা ভাগ হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমরা ছেদ বিন্দুগুলি গণনা করব। দেখো ছেদ বিন্দুগুলির মধ্যে দেখো 1 2 3 4 5 6, প্রথমে আমরা এখানে 6 লিখব। দেখো 6 লিখলাম। এরপর দেখো 1 2 3 4 5 6 7, এখানে আমরা লিখব 7। এখানে দেখো আমাদের 1 2 এই রিজনের মধ্যে দেখো 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমরা 10 লিখব। কিন্তু এই 10 এর মধ্যে কিন্তু এককের ঘরে কি আছে 0, আর এই একটা কিন্তু ক্যারি হয়ে গেল।
পরে ঘরে যাবে। দেখো 1 2, দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে এখানে 5 চলে যাবে। আর এখানে দেখো ছেদবিন্দু একটা দুইটা, এখানে হলো 2 ছেদবিন্দু। এখন আমরা বসাই, দেখো এই 6 নিয়ে আসলাম আমরা এখানে, তারপর 6 এর পর আমাদের চলে আসলো কত 7, তারপর দেখো আমাদের 10 এর এখানে চলে আসলো কত 0, তারপর এই 1 এসে 5 এর সাথে যোগ হয়ে আমাদের কত হলো 6, এবং এই 2টা আমাদের চলে আসলো কোথায়, এই যে এখানে। তাহলে এটা 212 সাথে 132 জাপানিজদের নিয়মে গুণ করলে আমরা এই চিত্র থেকে দেখছি যে সেটা হলো 26,076 উত্তর। এখন বন্ধুরা আমরা 6 নম্বর অঙ্কটা করব। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? জাপানিজদের সিস্টেমে আমরা ক্ষেত্রফল বের করব। সাধারণত আমরা যেভাবে বের করি সেইভাবে না। তাহলে দেখো আমরা প্রথম একটা রেখা নিলাম, এই রেখাটা ধরো যে 4 সেন্টিমিটার, তাহলে এটা হলো 4 সেন্টিমিটার এই পর্যন্ত। এখন দেখো যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এখানে আমরা একটা লম্ব আঁকি। আয়তক্ষেত্রে একটা লম্ব হয় কারণ প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এখানে আমরা একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকার পর এই বাহুটার আমরা 3 সেন্টিমিটার যদি কল্পনা করি, তাহলে এটা সমান করে আমরা এখানে একটা চাপ দিলাম, এবং এই বাহুটা সমান করে দেখো আমরা এখানে একটা চাপ দেওয়ার পর এটা যদি আমরা যোগ করি এটার সাথে, আর এটা যদি এটার সাথে যোগ করি, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই আয়তক্ষেত্রে দেখো দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, তাহলে এই দৈর্ঘ্য বড় বাহুটা বরাবর যদি এটা আমরা 3টা ভাগ করি, তাহলে দেখো এটা 4টা ভাগ হয়ে যায়। এখান থেকে দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল করে যদি আমরা একটা রেখা টানি, 3টা রেখা টানি, তাহলে দেখো এটা 4টা ভাগ হয়ে গেল, 1 2 3 4। এবার দেখো প্রস্থ কিন্তু 3 সেন্টিমিটার, তাহলে প্রস্থ বরাবর দেখো আমরা 3টা ভাগ করব, 1 2, দুইটা ভাগ করলে কিন্তু 3টা ভাগ হয়ে যায়। দেখো এখানে একটা, এখানে একটা, 3টা ভাগ হলো। তাহলে মোট কয়টা ভাগ হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে জাপানিজদের নিয়ম অনুসারে দেখো ক্ষেত্রফল, জাপানিজদের নিয়ম অনুসারে ক্ষেত্রফল সমান আমাদের কি হয়, দেখো দৈর্ঘ্য আমাদের 4 সেন্টিমিটার আর প্রস্থ আমাদের 3 সেন্টিমিটার। তাহলে দেখো এই বরাবর দেখো আমরা 4টা ঘর করছি, আর এই বরাবর দেখো আমাদের 3টা ঘর আছে। দেখো 1 2 3, আর এদিকে 1 2 3 4, এবং এই 4টা ঘর, এই 3টা ঘরে 3টা স্ট্রেট লাইন, 4টা স্ট্রেট লাইনের মোট 12টা ভাগে ভাগ করলো। তাহলে 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়। আমাদের এখানেও কিন্তু দেখো ঘরের সংখ্যা 12 হয়। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা জাপানিজরা স্ট্রেট লাইনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। বন্ধুরা আজকের আমাদের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবা, এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পরবর্তীতে আমরা চাইনিজ রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।